হ্যালো গাইজ, বেশ কিছুদিন ধরে আমি মেন্টাল একটা ডিপ্রেশনই বলতে পারো সেটাতে ভুগছি। আর এটার স্টার্টিংটা কোথা থেকে আর আমাকে কিসের দিকে নিয়ে যাচ্ছে দিনের পর দিন সেগুলো সম্বন্ধে আজকে আলোচনা করতে চলে এসেছি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা যারা আমার চ্যানেলে নিউ আছো তারা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন কিন্তু 100-র মধ্যে প্রায় 80 জন মেয়েরাই এরকম প্রবলেমের মধ্যে ভুগছে। অনেকেই সেটা কিওর করতে পারে, অনেকেই কিওর করতে পারে না, আর এটার জন্য অনেক বড় বড় রোগের সম্মুখীন হতে হয়। অনেকেই বলে এটা খুব নর্মাল ডিজিজ, সময়ের সাথে সাথে চলে যায়, বাট না, এটা কিন্তু সিরিয়াসও হতে পারে অনেক। সো চলো আমি কি কি জিনিস সাফার করছি গত 2 বছর ধরে, আর বর্তমান আমার পরিস্থিতি কেমন, আর তোমাদের সঙ্গে তোমরা যারা যারা এই পিসিওডির জন্য বা পিসিওএস এর জন্য ভুগছো তাদের আমার সাথে সাইন সিমটম মিলছে কি মিলছে না সেটা নিয়ে আজকে আলোচনা হবে। সো খুব সিম্পলি আলোচনা করব জিনিসটা কি। আমাদের যে ফিমেল অর্গানগুলো আছে, স্পেশালি এটা তো হয় হচ্ছে ওভারির মধ্যে, ফিমেল ওভারির মধ্যে। তো আমাদের ফিমেল অর্গানগুলোর মধ্যে মেল হরমোনটা তৈরি হয়, যেটার জন্য আমাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল আছে সেটার মধ্যে ব্যাঘাত ঘটে। হয়তো কারো 15 দিন পরেই হয়ে গেল, অথবা কারো 2 মাস পার হয়ে যাওয়ার পরও হলো না। ফার্স্ট অফ অল কিন্তু আমাদের ওয়েট গেইন হবে। হ্যাঁ, সেটা হচ্ছে ওয়েট গেইন বলতে হেলদি ওয়েট গেইন হবে না, কিন্তু সেটা ওবেসিটি হবে, অতিরিক্ত পরিমাণে ওজন বেড়ে যাবে। তারপর হেয়ার ফল, যেগুলো দেখো আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়েছে, একদম এই সাইডটা অনেকটা টাক হয়ে গেছে, আমি ভেতরে তো চুলই নেই। আমার কিন্তু এই সাইন সিমটমটা দেখা গেছে। আমার প্রথমত যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ওবেসিটিতে ভুগছি। আমার ওজন এখন 80 আপ হয়ে গেছে। আর হেয়ার ফলের যেটা কথা, সেটা হ্যাঁ আমারও হচ্ছে, সেটাতে আমিও ভুগছি। তারপর স্কিনের মধ্যে হেয়ার গ্রোথ হয়ে যাবে। এটা খুব একটা হয়নি, আমার আগের থেকেই ফেশিয়াল হেয়ার গ্রোথ অনেকটাই ছিল, এখনও আছে, হ্যাঁ পরিমাণে একটু বেশি হয়েছে, হয়তো মোবাইল স্ক্রিনে অতটা বোঝা যাচ্ছে না। তারপর যে স্কিনের মধ্যে যে ব্ল্যাক স্পটটা না, যখন এক্সেসিভ পরিমাণে আমাদের কি হয়, ওই ওবেসিটির জন্য ফ্যাটি লিভার হয়ে যায়। ফ্যাটি লিভারের জন্য তখন স্কিনের মধ্যে বিভিন্ন পিগমেন্টেশন দেখা যায়, ওটা কিন্তু এফেক্ট করে, যেটা আমারও হয়েছে। অনেক ছোপ 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 কালো কালো স্পট তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না, এগুলো কিন্তু হয়। তো এগুলোই হচ্ছে সাইন সিমটম, এগুলো থেকে আমরা বুঝতে পারি আমরা পিসিওডিতে ভুগছি। তারপর আমরা যে ডক্টর দেখাই, ডক্টর কাউন্সিলিং আমি মোটামুটি 1.5 বছর আগে করিয়েছিলাম। সেখান থেকে আমাকে 3 মাসের জন্য মেডিসিন দিয়েছিল। আমি 3 মাসের মেডিসিন কিন্তু একবারই কিনেছি। তারপর কি হচ্ছে, কিছুদিন মোটামুটি 4টা করে মেডিসিন থাকতো, 4টা করে মেডিসিন রোজ রোজ ইনটেক করে সারাদিন আমার পক্ষে ডিউটি করা সম্ভব হতো না, মাথা প্রচণ্ড ঘোরাতো। তখন কি করতাম, ওষুধগুলো আমি স্টপ করে দিলাম। ওষুধগুলো এখনও আমার কাছে পড়ে আছে, স্টপ করে দিলাম। স্টপ করার পরে আমার ওজনটা কি হলো, আরও বেড়ে গেল। ঠিক আছে, 70 মতন ছিল যখন আমি ডক্টর দেখিয়েছি, সেখান থেকে আমার 80-তে উঠে গেল, 80 আপ উঠে গেল। বর্তমানে আমি ওই সিচুয়েশনে আছি। আর মেন্টালি যেটা প্রবলেম হয়, মেন্টালি না প্রচণ্ড ডিপ্রেশন হয়। একে তো তুমি একটা হচ্ছে ইনসিকিউরিটিতে ভুগবে সবসময়, মোটাপা একটা জিনিস, তোমার ড্রেসের একটা ব্যাপার, তারপর মেন্টালি বিভিন্ন দিক দিয়ে হ্যাঁ এটার থেকে আমার কি কি হয়ে যেতে পারে, অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে, তুমি তোমার ইচ্ছে মতন খেতে পারবে না। তারপর এই যে যেমন এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তোমার ইচ্ছা করবে না যে সকালবেলা তাড়াতাড়ি উঠে একটু এক্সারসাইজ করি, বা দিনের বেলা যখন তুমি কাজ থেকে এসে, বা তোমরা যারা হাউস ওয়াইফও আছো বা বাড়িতে থাকো, যে কলেজ স্টুডেন্টরাও আছো, স্কুল স্টুডেন্টরাও আছো, সারাদিন পড়াশোনার পর কাজের পর ইচ্ছে করবে না যে নিজেকে একটু ব্যায়াম বা শরীরচর্চা করি। এই একটা প্রবলেম। এদিক দিয়ে মেন্টালি প্রচণ্ড ডিপ্রেশনেই চলে যাওয়া বলতে পারো। তারপর তোমাকে তোমার যে মুড সুইংয়ের যে জিনিসটা, প্রচণ্ড মুড সুইং হবে। এখনই তুমি ভাবছো যে এই জিনিসটা করবো, কিছুক্ষণ পরেই তোমার মনে হবে যে না আমি করবো না। তারপর যারা হাউস ওয়াইফ আছো, রান্নাবান্নাতে বা যে কোনো বাড়ির কাজে প্রচণ্ড তোমাদের মুড সুইং হবে। সেটা কিন্তু তোমাদের বাড়ির মানুষ বা তোমাদের লাইফ পার্টনার সেটা বুঝতে চাবে না। তখন কি হবে, সংসারে অশান্তি হবে। হ্যাঁ, পিসিওডির জন্য কিন্তু সংসারে অশান্তি হয়, বাবা মার সাথে ঝগড়া হয়, পড়াশোনায় ব্যাঘাত ঘটে, নিজের সার্ভিস লাইফে ব্যাঘাত ঘটে। তখন তুমি কারো কথা সহ্য করতে পারবে না, কিন্তু এটা মেন্টালি ভীষণভাবে এফেক্ট করে, যেটা আমার করেছে, আমারও হচ্ছে।
এই একটা ব্যাপার। আমি যতটুকু আমার নিজের থেকে এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু আমাদের বইয়েও পড়েছি, এই টপিকটা নিয়ে আমাদের পড়াশোনাও হয়েছে, বাট আমি মানে ওটা নিয়ে বলছি না, আমার এক্সপিরিয়েন্স, আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই তোমাদের সাথে আলোচনা করব। তো এটার জন্য কি কি করতে পারি আমরা, মানে ওষুধপত্র ছাড়াও আমরা কি কি করতে পারি। ফার্স্ট অফ অল তোমরা ডক্টর দেখাও বা যাই দেখাও, ফার্স্ট অফ অল তোমরা চেষ্টা করো একটা হেলদি ডায়েট মেনটেন করতে। ডায়েটের মধ্যে যেমন হচ্ছে প্রোটিনটা রাখো, বাট ফ্যাট জাতীয় জিনিসটা একটু রিডিউস করো। তারপর এক্সারসাইজ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের ওজনটা কিন্তু তোমাদেরই কমাতে হবে, তোমাদের কোনো মেডিসিন দিয়ে বা এই দিয়ে সেই দিয়ে ওজন কমাবে তুমি, আজকে কমাবে, 2 মাস কমে থাকবে, 3 মাস কমে থাকবে, আবার কিন্তু তোমাদের সেটা হবে। তো তোমরা মানে হেলদি ওয়েতে তোমাদের ওজনটা কমানোর চেষ্টা করবো, সাথে সাথে আমিও করব। আজকে সেলফ মোটিভেশনের জন্য তোমাদের সাথে আমি হার্ট টু হার্ট কনভারসেশন করছি, একদম ক্লিয়ার ক্যামেরার সামনে ফোনটা ধরে বসে আছি। সো অনেকে যেটা বলে যে না আমি 2 বছর থেকে ভুগেছি, 15 বছর থেকে ভুগেছি, আমার ফার্টিলাইজেশনে কোনো প্রবলেম হয়নি, আমি কিন্তু একদম মানে ইজিলি কনসিভ করতে পেরেছি। কিন্তু সবার সাথে সেম জিনিসটা হবে সেরকম কিন্তু নয়। অনেকেই আছে পিসিওডির জন্য বা পিসিওএসের জন্য কনসিভ করতে পারে না। পিসিওএসে বা পিসিওডিতে কি হয় যে তোমার যে ওভারি আছে সে কিন্তু ম্যাচিওর ওভাম তৈরি করতে পারবে না, মানে ম্যাচিওর এগস তৈরি করতে পারবে না। আর ম্যাচিওর এগ যদি তৈরি করতে না পারে তাহলে সে ফার্টিলাইজড কি করে করবে, সে তো ফার্টিলাইজডই করতে পারবে না। মানে জেনারেলি তোমরা ভেবে দেখো জিনিসটা। সো সময় থাকতে তোমরা এটা ট্রিটমেন্ট করার চেষ্টা করো। এখন আসি মেইন ব্যাপারে, আমার কি কি প্রবলেম হচ্ছে। আমি তো বললামই আমার হেয়ার ফলের প্রবলেম হচ্ছে, ফেসিয়াল হেয়ার গ্রোথ হচ্ছে, আর যেটা মেনস্ট্রুয়াল সাইকেলে আমার কোনো ব্যাঘাত ঘটছে কি ঘটছে না, হ্যাঁ সেটা তো অবশ্যই ঘটছে। মাঝখানে আমার প্রায় এই আগের মাসে মোটামুটি আগস্টে আমার 44 দিন পর হলো সাইকেলটা স্টার্ট হলো। সাইকেল স্টার্ট আমার মাত্র মানে 2 দিন থাকে, 2 দিনে ফ্লো কিন্তু সেরকমও নয়, ঠিক আছে, একদম নেই বলাই চলে। তারপর এই মান্থেও ঠিক সেরকমভাবে প্রবলেম দেখা দিচ্ছে। মোটামুটি 32 ডেজ পার হয়ে গেছে, এখন অপেক্ষায় আছি। যাই হোক এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। তারপর আমার ফ্যাটি লিভারের প্রবলেম দেখা দিয়েছে, এটার জন্য গ্যাসের বিভিন্ন সমস্যা হচ্ছে, মানে 2-3 টাইপের গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে মোটামুটি 15 দিন ধরে, তবু কিন্তু কোনো রকমের পরিবর্তন আসছে না। সো পুরো ব্যাপারটাই হচ্ছে ওয়েট গেইনের জন্য, মানে এই ওবেসিটির জন্য। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ওজন না কমালে কিন্তু কোনো ওষুধ কাজ করবে না। সো এটা সেলফ মোটিভেশনই বলতে পারো। তোমাদের সাথে হার্ট টু হার্ট কনভারসেশন করে আমি সেলফ মোটিভেশন নিচ্ছি। এবার বলি ডিফারেন্স বিটুইন পিসিওডি অ্যান্ড পিসিওএস। দেখো পিসিওডিতে কি হয়, আমাদের হচ্ছে ওভারি ইমম্যাচিওর এগস তৈরি করে, ঠিক আছে, আর যেই এগগুলো জমতে সিস্টে পরিণত হয়, যেটা বলা হচ্ছে যে পিসিওডি, এটার ফুল ফর্ম তো তোমরা জানোই। এবার বলি পিসিওএসটা কি, সেটা হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার, ঠিক আছে। এই পিসিওএসে কি হয়, সমস্ত যে আমাদের রিপ্রোডাক্টিভ যে সাইকেলটা আছে, সিস্টেমটা আছে, সেটাতে পুরোপুরিভাবে এফেক্ট করে। আর এই এফেক্টের জন্য কিন্তু তোমাদের কনসিভ করতে প্রবলেম হয়। সো মানে পিসিওডিটা হচ্ছে কমন ব্যাপার, কিন্তু পিসিওএসটা হলে কিন্তু তোমাদের একদম ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট করতেই হবে। ফার্স্ট অফ অল তোমাদের ওয়েটটাকে কমাতে হবে। আর অনেকেই এরকম দেখা যায় যে ওয়েট কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে, মানে ছিমছাম চেহারা, কিন্তু তারাও পিসিওডি বা পিসিওএসে ভোগে। তারও কিন্তু একটা কারণ আছে, সেটাও হচ্ছে মেল হরমোনের জন্যই হয়। তো আজকের আলোচনা এই পর্যন্তই আমি রাখলাম। নেক্সট তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে বা আমার সেই কোয়েরিজ সম্বন্ধে যদি কোনো নলেজ থাকে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর তোমরা কারা কারা পিসিওডি বা পিসিওএসে ভুগছো তারা আমাকে কমেন্ট করে জানিও, বা ওয়েটটা কী করে তাড়াতাড়ি কমানো যাবে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, তাহলে কিন্তু আমারও অনেকটা হেল্প হবে। চলো, এই ছিল আজকের ভিডিও, এখানেই রাখছি।